এটা আল্লাহর আদেশ, অভিভাবককে বলে বিবাহ করতে হবে। এই কোর্ট ম্যারেজ চলবে না, এটা হারাম। বিয়ে বাতিল, এই বিয়ে আবার পড়াতে হবে যদি বিয়ে করা 30 বছরও হয়। কোনো কোনো ক্ষেত্রে মা বাবা বুঝেন না, সেক্ষেত্রে আপনি এককভাবে তাদের মতের বিরুদ্ধে যেও সিদ্ধান্ত নিতে পারেন। প্রাপ্তবয়স্ক মেয়ে ছেলে মেয়েদের বিবাহের জন্য অভিভাবকের অনুমোদন খুবই জরুরি। বাবা মায়ের বিনা অনুমতিতে এইরকম পরিস্থিতিতে বিবাহ করতে পারবে। হানাফি স্কুল অফ থটে কথা হচ্ছে, তারা যদি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হয় তাহলে গার্ডিয়ানশিপ ছাড়াও তাদের বিয়ে হয়ে যাবে। অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা ঠিক নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিবাহ একটি সুন্দর জীবনযাপন উপহার দেয় আমাকে। বিবাহর মাধ্যম দিয়ে আমাদেরকে সুন্দর একটি সমাজ গড়ার কৌশল আমাদেরকে দেখায় দেয়। কিন্তু এই বিবাহ করতে গিয়ে আমরা অনেক যুবক যুবতী বাবা মার কাছ থেকে আমরা অনুমতি নেই না। পিতামাতার কাছ থেকে অনুমতি না নিলে বিবাহটি কি বৈধ হবে নাকি অবৈধ হবে? চলুন আমরা কোরআন এবং হাদিস থেকে শুনে আসি, পিতামাতার কাছ থেকে বিবাহের ক্ষেত্রে অনুমতি লাগবে নাকি লাগবে না। চলুন আমরা সঠিকটি জেনে আসি। অভিভাবক ছাড়া বিবাহ বাতিল, এটা আল্লাহর আদেশ, অভিভাবককে বলে বিবাহ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগের ইজনি ওয়ালিহা, যে কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করবে, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 7 ছেলের মা হলেও বিবাহ আবার পড়াতে হবে। ওর বাপ বেঁচে নেই, যে কে পড়াবে? ওর ভাই পড়াবে, ওর চাচা পড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2টা সাক্ষী ছাড়া বিবাহ হবে না। কোনো মহিলার বিবাহ দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা ওয়ালা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলার নিজে বিবাহ বসতে পারে না। খালা বলছে বোনের মেয়েকে যে তোর বাপ তো রাজি নয় বিবাহ দিতে, তুই চলে আয়, আমি তোর বিবাহের দায়িত্ব পালন করছি, আমি বিবাহ দিয়ে দেবো। খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে। মেয়ের গার্জেন খালা না, খালা বলছে তোর বাপ বিয়ে দিবি না তো কি হয়েছে, তুই চলে আয়, আমি আছি, আমি তোর বিয়ে দিয়ে দিব। ভাই এমন খালা আছে না নাই? বান্ধবী বলছে তোর বাপ রাজি না হলে কি হবে, চল আমি তোর সাক্ষী হয়ে যাবো বিয়ের। মনে রাখবেন, বিয়ের সাক্ষী বা ওয়ালি কোনো মেয়ে মানুষ হতে পারে না। কারা হবে? মেয়ের বাপ যদি বেঁচে থেকে বাপকেই সম্মতি দিতে হবে বিয়ে, অথবা তার বড় ভাই, চাচা, দাদা, এদেরকে। কেউ যদি না থাকে, অমুসলিম হিন্দু একটা মেয়ে, খ্রিস্টান একটা মেয়ে ইসলাম কবুল করছে, তার তো বাপ মা রাজি হবে না মুসলিম ছেলেকে বিয়ে দিতে। সেই সময় পরেশগার কোনো ব্যক্তি যদি থাকে, সে সাক্ষী দেবে। আর যদি দেশের সরকার যে মুসলিম খলিফা থাকে, সে যদি সাক্ষী দেয় তবে হয়ে যাবে। কথা কি আমার বুঝতে পারলেন? যদি মেয়ের বাপের অমতে, মেয়ের অভিভাবক যদি জানতে না পারে বিয়ে করাতে, বিয়ে বাতিল। যে কোনো সময় হোক, 30 বছর হলে বিয়ে আবার পড়াতে হবে। বিয়ে বাতিল, এই বিয়ে আবার পড়াতে হবে। বাপকে সামনে রেখে 2জন সাক্ষীকে নিয়ে আবার বিয়ে পড়া দিতে হবে, যদি বিয়ে করা 30 বছরও হয়। কথা বোঝা গেছে? এই কোর্ট ম্যারেজ চলবে না, এটা হারাম। মেয়ের বাবা বা মেয়ের অভিভাবক যদি না জানে, তাহলে বিয়ে হবে না, বিয়েটা বাতিল হবে, আবার বিয়ে পড়াতে হবে। ছেলের বাপের অনুমতি লাগে না, তবে বিয়ে হয়ে যাবে, বিয়ে হবে। তবে বাপ যদি বলে তোমার বউ চলবে না, বাড়িতে পাঠা দাও, তা আবার পাঠাও দিতে হবে। কথা বুঝতে পারেননি? বিয়ে জায়েজ। বিয়ে করার পরে যদি বাপকে বুঝে রাখা যায়, বৌমা এমন সুন্দর পেয়েছে, সারা দিনই শ্বশুর শাশুড়ি ভক্তি করে, তো বলেছে বাবা বিয়ে করেছে, বৌমাটা তো ভালো পেয়েছি, একসময় তো বলতেও পারে, তাই না? আর যদি বলে যে বিয়ে করেছ তো বাড়িতে তুলতে পারবা না, তোমার বউ চলবে না, এটা যদি আক্রোশমূলক হয় তাহলে ধৈর্য ধারণ করবে। আর যদি বাস্তবই হয়, কোনো ত্রুটি এমন কথা উল্লেখ করে যে তুমি তো বিয়ে করেছো, তোমার বউ তো অন্য লোকের সাথে প্রেম করে, এই বউ চলবে না, তাহলে সাথে সাথে পাঠা দিতে হবে। বিবাহ করবেন মা বাবা এবং মুরব্বীদের, তাদের পছন্দে, তাদের পরামর্শের ভিত্তিতে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মা বাপ উল্টাপাল্টা বা বুঝেন না, সেক্ষেত্রে আপনি এককভাবে তাদের মতের বিরুদ্ধে যেও সিদ্ধান্ত নিতে পারেন। মা বাপ চায় যে আপনি দিনদার মেয়ে দেখেন না,
আপনি শুধুমাত্র দুনিয়া দেখেন, তাহলে সেক্ষেত্রে মা বাবার চাহিদাকে আপনি অ্যাভয়েড করতে পারেন। কিন্তু সচরাচর এবং সাধারণ অবস্থাতে অবশ্যই অভিভাবককে সম্মতিতে এনে বিয়ে করা উচিত। কোন মেয়ে ভালো হবে না হবে, আপনি যুবক মানুষ, শুধু আপনার দেখতে সুন্দর হলে আপনি পাগল হয়ে যান, আপনার মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার বাবা, আপনার মা বহু বিবাহ তারা দেখেছে, বহু বিবাহের ভঙ্গ হওয়া তারা দেখেছে, তারা অনেক অভিজ্ঞ, এই জন্য তাদের প্রতি আস্থা রাখবেন। হ্যাঁ, বাপমা যদি কম বুঝেন, মামা আছেন, চাচা আছেন, দাদা আছেন, বড় ভাই আছেন, যারা মাথাওয়ালা, বুদ্ধিমান এবং দিনদার, তাদের সাথে পরামর্শ করে বিয়ে করবেন, একাকী সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রাপ্তবয়স্ক মেয়ে ছেলে, মেয়েদের বিবাহের জন্য অভিভাবকের অনুমোদন খুবই জরুরি। কোন কোন ফকিহ যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু শর্তে প্রাপ্তবয়স্কদের অভিভাবক সহ জায়েজ বলেছে, কিন্তু সেই শর্ত সাধারণ থাকে না, কুফু থাকা ইত্যাদি। এই জন্য মেয়েদের জন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের পরামর্শ নেওয়া খুবই জরুরি। এটা শরীয়তের ক্ষেত্রে দায়বদ্ধতা। অভিভাবকের মত ছাড়া কোনো মেয়ে বিবাহ করবে না, আর এটা তাদের নিরাপত্তার জন্য। এটা কিন্তু নারী স্বাধীনতার খর্ব করে না। আমাদের চোখ আছে, চয়েস আছে, কিন্তু এক্সপেরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই। সংসারটা কি, সংসার জীবনে দীর্ঘদিন চললে কোন কোন জায়গায় গুঁতো খেতে হয়, ধাক্কা খেতে হয়, কোথায় যে বিয়ে ভাঙতে পারে, থাকতে পারে, কেমন মেয়ে হলে, এটা যারা 30 বছর বিয়ে করে পরিবার চালাইছে তারা বোঝে। কাজেই তোমরা চোখের চয়েস দিয়ে বিয়ে করো, এক্সপিরিয়েন্স ছাড়া কাজেই ভাঙি। আর আমরা বাপ মার এক্সপিরিয়েন্স আর আমাদের চয়েস দুটো দিয়ে বিয়ে করে এজন্য বিয়ে ভাঙে না। কথা বোঝেননি? এক্ষেত্রে মেয়েরা বেশি প্রতারিত হয়, মেয়েরা ইমোশনাল আবেগী। একটা ছেলে তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি নে, একেবারে মার বাড়ির গয়না কাটানে টাকা দিয়ে বিয়ে করে, দেখো ওর আরো 3টে বউ আছে, এরকম প্রায় ঘটে। এই জন্য অভিভাবকের মত নেওয়া এটা মেয়েদের জন্য জরুরি।